হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে চলে আসলাম আইএসটির ভর্তি পরীক্ষার সার্কুলারটি নিয়ে। তোমরা যারা এইবার 2025-26 খ্রিস্টাব্দে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ভর্তি হতে আগ্রহী, তাদের জন্য কিছুদিন আগে মাত্র এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারের বৃত্তান্ত আজকে তোমাদের সামনে তুলে ধরব। আমি সজল পাল, পড়াশোনা করছি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অর্থাৎ ল্যাবরেটরি সায়েন্স নিয়ে ঢাকা আইএসটিতে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সার্কুলারটা 12 তারিখ অর্থাৎ এই আগস্ট মাসের 12 তারিখ প্রকাশিত হয়েছিল। তো তোমরা অনেকেই ইতিমধ্যে সার্কুলারটি ভালোভাবে পড়েছো, পড়ে হয়তো অনেকে আবার আবেদনও অ্যাপ্লাইও করে ফেলেছো। তো যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি তাদের জন্য আমি প্রথমেই বলবো যে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আর বেশি নেই। এই যে এইখানে দেখো একটু, অনলাইন আবেদন শুরু হয়েছিল 14 তারিখ এবং অনলাইন আবেদন শেষের তারিখ হলো 27 তারিখ, অর্থাৎ আজকে হলো 25 তারিখ। আর মাত্র 2 দিন রয়েছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তারা, আমার অনুরোধ থাকবে তোমরা অতি দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলো। তো তোমরা জানো এখানে লেখা আছে, দেখো, ভর্তি পরীক্ষার ফি সম্পর্কে। অর্থাৎ ভর্তি পরীক্ষার ফি জমা দিতে পারবে তোমরা 28 তারিখ পর্যন্ত এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবে 14/9/2025 খ্রিস্টাব্দে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত। এবং ভর্তি পরীক্ষার তোমাদের শুরু হবে 19 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বরের 19 তারিখে। এই সার্কুলারে তোমাদের কিছু রিকোয়ারমেন্ট চেয়েছে এখানে, অর্থাৎ তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন সেগুলো। তো আমি একে একে করে প্রত্যেকটা যোগ্যতা সম্পর্কে বলে যাচ্ছি। তো প্রথমে দেখো, তোমাকে অবশ্যই দেশের নাগরিক হতে হবে, তা তো জানোই। এবং যে শিক্ষাবর্ষের জন্য আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তার থেকে সর্বশেষ শিক্ষাবর্ষে বা তৎপরবর্তী শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি, অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষার পর 4 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ধরো তুমি এসএসসি পরীক্ষার দিয়েছিলে 2020 সালে, তো এখন হলো 2025 সাল, তার মানে 5 বছর হয়ে গেছে। কিন্তু 5 বছর হলে তুমি আর এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো তুমি যদি এসএসসি পরীক্ষার্থী 2021-এর হও, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ 2021 হলে 2025 পর্যন্ত তোমার এখনো 4 বছর হয়েছে মাত্র। তোমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। বন্ধুরা, এখানে 4.4-এ যে কথাগুলো বলা হয়েছে সেগুলো সাধারণ স্টুডেন্টদের জন্য না, অর্থাৎ যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছে অথবা দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে তাদের জন্য। তো আমি এটা সম্পর্কে কোনো কিছু বলছি না। 5 নম্বরে যে কথাটা বলা হয়েছে সেটি হলো ভর্তি পরীক্ষার ফি নিয়ে। তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদেরকে 700 টাকা প্রদান করতে হবে। আর অবশ্যই সেটি প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে। ভর্তি পরীক্ষার নিয়ম এখানে বলা হয়েছে, অর্থাৎ তোমাদেরকে তোমাদের যে জিপিএ আছে সেই জিপিএটিকে 2 দ্বারা গুণ করে যত নাম্বার আসবে সেই নাম্বারটি কাউন্ট করা হবে এবং তোমাদের 100 নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে তোমার 100 নম্বরের এমসিকিউ এবং তোমার জিপিএ-কে 2 দ্বারা গুণ করে যে মোট নাম্বার হবে সেটার ভিত্তিতে। তোমাদের যে এমসিকিউ 100 নম্বরের পরীক্ষাটি হবে সেইখানে তোমাদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো বাংলা থেকে 15 নম্বরের কোশ্চেন থাকবে, অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং তোমাদের বাংলা প্রথম পত্র। ইংরেজি থেকে থাকবে 15, গণিত থেকে 15, পদার্থবিজ্ঞান 15, রসায়ন 15 এবং জীববিজ্ঞান 15 এবং পাশাপাশি সাধারণ জ্ঞান থেকেও 10 গ্রহণ করা হবে। 5 নম্বর 40 নির্ধারিত থাকবে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে যদি তুমি সর্বনিম্ন 40 নাম্বার পেতে পারো তাহলে তুমি পাস। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীগণ কোনো সরকারি ও বেসরকারি আইএসটি ম্যাথস ও ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ তুমি যদি কোনো
প্রতিষ্ঠানে ভর্তি হতে চাও অবশ্যই তোমাকে এখানে পাস করতে হবে। তুমি সরকারি অথবা বেসরকারি কোনো আইসি বা ম্যাথসে ভর্তি হতে পারবে না যদি তুমি ফেল হও ভর্তি পরীক্ষায়, অর্থাৎ 40-এর কম নাম্বার পাও। এখন আমরা দেখব আমাদের বাংলাদেশে কয়টি আইএসটি রয়েছে এবং সেখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে সেটা সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি আইএসটিতে ভর্তি হবে এবং তোমার জন্য কোন প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া সবচেয়ে বেশি সুবিধাজনক হবে সেটি তোমাকে ডিসিশন নিতে হবে। তার জন্য এখানে দেখো বাংলাদেশে মোট 8টি সরকারি আইএসটি রয়েছে। এর মধ্যে ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি, বগুড়া আইএসটি, চট্টগ্রাম আইএসটি, বরিশাল আইএসটি, রংপুর আইএসটি এবং ঝিনাইদহ আইএসটি, সিলেট আইএসটি এবং গোপালগঞ্জ আইএসটি। এর মধ্যে সবচেয়ে বেশি সিট রয়েছে ঢাকা আইএসটিতে। আর ঢাকা আইএসটিতে সবচেয়ে বেশি সিট রয়েছে, আসন রয়েছে এবং সবচেয়ে বেশি ডিপার্টমেন্টও রয়েছে। তো কি কি ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখি। যেমন ঢাকা আইএসটিতে ল্যাবরেটরি ডিপার্টমেন্টটা রয়েছে, রেডিওলজি ডিপার্টমেন্ট রয়েছে, ফিজিওথেরাপি রয়েছে, তারপরে ডেন্টিস্ট্রি অর্থাৎ ডেন্টাল ডিপার্টমেন্ট রয়েছে, ফার্মেসি রয়েছে, তারপরে রেডিওথেরাপি রয়েছে, ওটিএ রয়েছে, আইসিএ রয়েছে। তোমরা লক্ষ্য করলে দেখবে এই যে ওটিএ এবং আইসিএ ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু অন্য আর কোনো আইএসটিতেই নেই, শুধুমাত্র ঢাকা আইএসটিতে রয়েছে। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই যে ল্যাবরেটরি থেকে রেডিওথেরাপি পর্যন্ত ডিপার্টমেন্টগুলো প্রায় সবগুলো আইএসটিতে রয়েছে, শুধুমাত্র সিলেট আইএসটি এবং গোপালগঞ্জ আইএসটিতে নেই। এর মধ্যে গোপালগঞ্জ আইএসটিতে আবার শুধুমাত্র ল্যাবরেটরি এবং ফার্মেসি ডিপার্টমেন্ট ছাড়া আর কোনো ডিপার্টমেন্ট নেই। তো তোমরা যারা যারা আইএসটিতে ভর্তি হতে চাইবে অবশ্যই তোমাদের সুবিধাজনক একটি প্রতিষ্ঠান সিলেক্ট করবে। এখানে কিছু কোড দেখতে পাচ্ছ, যেমন ঢাকা আইএসটির ল্যাবরেটরি 111, ঢাকা আইএসটির রেডিওগ্রাফি 112। এগুলো হলো সাবজেক্ট কোড, অর্থাৎ তুমি কোন প্রতিষ্ঠানের কোন সাবজেক্টটিতে ভর্তি হবে সেই কোডটা তোমাকে জানতে হবে। এই কোডটা তখনই কাজে লাগবে যখন তুমি কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আসন সংখ্যা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঢাকা আইএসটিতে আসন সংখ্যা কয়টি। ঢাকা আইএসটিতে ল্যাবরেটরি ডিপার্টমেন্টে রয়েছে 53টি আসন, রেডিওগ্রাফিতে রয়েছে 53, ফিজিওথেরাপিতে 53, ডেন্টিস্ট্রিতে 47, ফার্মেসিতে 48, রেডিওথেরাপিতে 20, ওটিএতে 25, আইসিএতে 25 এবং টোটাল 327টি আসন রয়েছে। একইভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আইসিতে কি পরিমাণ এবং কতটি করে আসন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী আইএসটিতে রয়েছে 277টি আসন এবং বগুড়া আইএসটিতে রয়েছে 307টি, চট্টগ্রাম আইএসটিতে 277টি এবং একইভাবে বরিশাল আইএসটি, রংপুর আইএসটি, ঝিনাইদহ আইএসটি তেও 277টি করে আসন রয়েছে। সিলেট আইএসটিতে রয়েছে 257টি এবং সবচেয়ে কম গোপালগঞ্জ আইএসটিতে রয়েছে মাত্র 103টি। যারা ম্যাথসে পরীক্ষা দেবে তাদের জন্য এখানে ম্যাথসের সাবজেক্ট কোডগুলো রয়েছে, যেমন ম্যাথস বাগেরহাটের কোড হলো 511, ম্যাথস কুষ্টিয়া 512, ম্যাথস নোয়াখালী 513, ম্যাথস সিরাজগঞ্জ 514, এভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তো ম্যাথসের আসন দেখতে পাচ্ছ এখানে সবচেয়ে বেশি আসন রয়েছে ম্যাথস বাগেরহাটে, তারপরে ম্যাথস কুষ্টিয়ায় 101, ম্যাথস সিরাজগঞ্জ 101, নোয়াখালীতেও 101 এবং সবচেয়ে কম কুমিল্লা এবং ফরিদপুর ম্যাথসে। তো এখানে এই পয়েন্টটা একটু খেয়াল করো, এখানে লেখা আছে তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দেওয়ার পর সরকারি আইএসটিতে চান্স পাবে না, তারা যদি বেসরকারি কোনো আইএসটিতে ভর্তি হতে চাও তো তার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো তোমাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ন্যূনতম 5 নম্বর পেয়ে উপরোক্ত প্রতিষ্ঠান উক্ত বিষয়ে ভর্তি হতে পারবেন। এর জন্য
যে শর্তটি সেটি হলো তোমাদেরকে অবশ্যই পাস করতে হবে। তো এখানে কিছু কোটার কথা বলা হয়েছে, সংরক্ষিত আসন, অর্থাৎ উপজাতীয় প্রার্থীদের জন্য 1% আসন সংরক্ষিত থাকবে, উপজাতীয় প্রার্থীদের অন্যান্য তোমরা একটু দেখে নিতে পারো যাদের কোটা রয়েছে এই দিকটা একটু খেয়াল রাখবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশনের সময় ভর্তি পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে এই কেন্দ্রগুলো দেখে নিতে পারো। অবশ্যই তোমার বাসা থেকে, তুমি যেখানে থাকো সেখান থেকে সবচেয়ে কাছাকাছি যে বা যেটি তোমাদের সুবিধাজনক মনে হবে সেই পরীক্ষা কেন্দ্রটি তোমরা সিলেক্ট করবে। তো এখানে কেন্দ্র সিলেক্ট করার জন্য প্রত্যেকটা কেন্দ্রের কোড রয়েছে, সেই কোডটা অবশ্যই তোমাদের কাজে লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। তোমাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে টেলিটক সিম ব্যবহার করে 700 টাকা ফি জমা দিতে হবে। আর অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমার ছবি লাগবে 300 বাই 300 পিক্সেলের, এগুলো একটু খেয়াল রাখবে। এখানে অনলাইনে আবেদন পদ্ধতি দেওয়া আছে, তো তোমরা একটু দেখে নিতে পারো। এবং তোমরা যখন কোনো কম্পিউটার দোকানে যাবে অ্যাপ্লিকেশন করতে, তখন কম্পিউটার অপারেটর এই ব্যাপারটা খুব সুন্দরভাবে যেন করে সেই দিকটা একটু খেয়াল রাখবে। তো আমি আর এখানে বিস্তারিত বলছি না কিছু, তোমরা একটু দেখে নিবে। তারপর যে কোনো ধরনের নোটিশের জন্য তোমরা অবশ্যই এই যে www.dgme.gov.bd এই ওয়েবসাইটটিতে তোমরা সব ধরনের খবরাখবর এবং নোটিশ পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তোমরা যারা আইএসটিতে ভর্তি পরীক্ষা দেবে এবং তোমাদের বন্ধুরা যারা আইএসটিতে ভর্তি পরীক্ষা দেবে, অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আইএসটিতে যে ডিপার্টমেন্টগুলো পড়ানো হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে। তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে। চলো, এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।